বলে মা যশোমতীর করে দিয়েছে। যেই করে দিয়েছে সেই পত্রখানা নিয়ে মা যশোমতী আমার নয়নে দিয়েছে। সঙ্গে সঙ্গে মা যশোমতী সে যে অন্ধ ছিল, অন্ধ থেকে মা আমার নয়ন ফিরে পেল, মা দেখতে পেল। এই তো নারদ, দেখো দেখো দেখো, আমি দেখতে পাচ্ছি নারদ, আমি দেখতে পাচ্ছি। যখন এই কথা বলেছি, মাগো তাহলে তোমাকে যেতে হবে সেই প্রবাস তীর্থে। যখনই বলেছি, মা বলছে বেশ, আমি তো একা যাব না, তাই এই ব্রজবাসীর সবাইকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। মা আমার কি করেছে, মা তার গোপালের জন্য সমস্ত যে গচ্ছিত যে সে নবনী, সমস্ত নবনীকে মা আমার একটা ছোট্ট করে পুটুলি করেছে। সেই পুটুলি বেঁধে মা আমার চিৎকার করছে, ও ব্রজবাসী, ও ব্রজবাসিনী, তোরা দেখে যা, শুনে যা, তোদের গোপাল, তোদের কানাই, আমার গোপাল সে মস্ত বড় রাজা হয়েছে, সে যে সেই প্রবাসী তীরে রয়েছে, আয় তোরা যাবি না, সে যে যজ্ঞ করছে। মা আমার সারা বৃন্দাবন চিৎকার করে বেড়াচ্ছে, কিন্তু মা সবাইকে জানালো, কিন্তু মা দেখলো যে তার স্বামী তার কাছে নেই, নন্দ মহারাজ নেই। আমার স্বামী কোথায়, আমি স্বামীকে না নিয়ে তো যাবো না। এদিকে নন্দ মহারাজ কি করেছে জানো, এই ব্রজবাসিনী অর্থাৎ বৃন্দাবনবাসিনীদের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আমার একটা ওই অগ্নিকুণ্ড প্রস্তুত করেছে। সেই অগ্নিকুণ্ড প্রস্তুত করে কি করেছে, মনে মনে চিন্তা করলো, আমি প্রজাদের দুঃখ সইতে পারছি না, এই প্রজাদের দুঃখ নিবারণের জন্য কি করলো জানো, অগ্নি প্রজ্বলিত করে নিজের জীবনটাকে বিসর্জন করে আত্মহত্যা করতে চায়। কিন্তু আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করা যাবে না। কিন্তু নন্দ মহারাজ সেই অগ্নি প্রস্তুত করে সেই ব্রজবাসিনীর জন্য, তার সেই প্রজাবৃন্দের জন্য আজকে নিজের জীবনটাকে বিসর্জন দিতে চলেছে। প্রভু গো, প্রভু কবে তোমার করুণা হবে প্রভু, তুমি বলো। এই ব্রজবাসিনীতে যে আমি দুঃখ কষ্ট যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না দয়াময়, আমি সহ্য করতে পারছি না দয়াময়। মনে বেদনে ভরা জীবনে প্রভু আশা রাহালো তুমি, আশার আহালো তুমি, আলো তুমি দয়া, আশা আলো তুমি, বেদন ভারা এই জীবনে, আশার আলো তুমি, মোর আশার আলো তুমি, মোরে মারা এই জীবনে, আলো তুমি আশা আলো তুমি, অভয় পদে কান সপিয়া ধন্য হব আমি, আশারে আহলো তুমি, মোর আশারে আহলো তুমি, অভয় পদে প্রাণ সপিয়া
তোমার দুটি রাঙা চরণ কত মুনি কত যোগী কত ঋষি তারা বৎসরের পর বৎসর ধ্যান করে তোমার নামগুলো কীর্তন করেও তোমার চরণ পায় না প্রভু গো। তোমার দুটি রাঙা চরণে বেদন ভরায় আমার জীবনে তোমার দুটি রাঙা চরণ যখন বসে আশার আলো তুমি মোর আশার আলো তুমি মোরে বেদো এই জীবনে আলো তুমি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল আলো তুমি দয়া আশা আলো তুমি। মাতা যশোমতী দূর থেকে ডাক দিচ্ছে, তার স্বামীকে দেখতে পেল কি না, তার স্বামী সেখানে সেখানে কোথায় যেন দাঁড়িয়ে আছে, আর সেখান থেকে তার মনে কু গাইছে, তাই সেখান থেকে চিৎকার করছে, স্বামী তুমি যেও না, দাঁড়াও প্রাণ বিসর্জন দিও না। মাতা যশোমতী ছুটে গিয়ে তার স্বামীকে জড়িয়ে ধরলো। কি করছো? তুমি জানো না আমাদের তোমার কানাই সে যে মস্ত বড় রাজা হয়েছে, সে দ্বারকায় গিয়ে রাজা হয়েছে, চলো আমরা সবাই যাই, চলো। আজকের মা যশোমতী নন্দ মহারাজকে সঙ্গে নিয়ে যাচ্ছে কোথায় না, ভগবান যেখানে যজ্ঞ করবে, অর্থাৎ সেই প্রভাসের তীর্থে। আর এদিকে কি হয়েছে না, আর ভগবান সেই মুনি ঋষি দেবতাদের সবাইকে সঙ্গে করে নিয়ে সেই প্রভাস তীর্থে এসেছে, আর প্রভাস তীর্থে এসে যজ্ঞের জন্য প্রস্তুত হয়েছে। একটা সিংহাসনে ভগবান বসে আছেন, আর সেই যজ্ঞস্থলে আর কি হয়েছে না, কতগুলো দ্বার, সমস্ত প্রহরীগণ সবাই রয়েছে, কত কত দান করছে এইভাবে সেই যজ্ঞস্থলে। আর এদিকে কি হলো, মাতা যশোমতী সেই বৃন্দাবন হতে সেখানে এসে উপস্থিত হয়েছে। মাতা যশোমতী নন্দ মহারাজ এসে একটা দ্বারের কাছে এসে দাঁড়িয়েছে, এসে বলছে, ও দাঁড়ি দে না, একটু দ্বার খুলে দে না, একটু ভিতরে ভিতরে যাবো। যখনই বলেছে না না এখানে হবে না, ওই দিকে চলো, কেন বললো না, মায়ের যে গায়ের বসন কিংবা আমার নন্দ মহারাজের তার যে গায়ের বসন দেখে মনে হচ্ছে এরা ভিখারি। এরা কি ভিখারি? এরা তো কেউ ভিখারি নয়। ভিখারি কেন হয়ে গেছে? কেবলমাত্র পুত্র সুখী ভগবানকে হারিয়ে। ওই দিকে চলো। মাতা যশোমতী নন্দ মহারাজ আরেকটা দাঁড়িয়ে এলো, এসে বলছে, দাঁড়িয়ে দে না, আমায় একটু যেতে দে না।
আমি একবার দর্শন করি, আমি চলে আসবো। দে না, দ্বারটা খুলে দে না। শোনো শোনো, এখানে আমাদের মহারাজা যজ্ঞ করছে। ওই তোদের মহারাজা, আমার গোপাল, আমার গোপালজি সে যে যজ্ঞ করছে। কি বললে? গোপাল? এই শোনো শোনো, এখানে গোপাল নামে কেউ নেই বাবা। দ্বারকায় গোপাল নামে কেউ চেনে? কানাই নামে কেউ চেনে? একমাত্র তাদের অধীশ্বরকে, তাদের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র, তাই না? তাহলে সেখানে তো গোপালকে চেনে না। তাই বলছে শোনো, এখানে আমাদের মহারাজ কৃষ্ণ, তিনি যজ্ঞ করছেন, এখানে যাওয়া যাবে না। যখনই বলেছে কৃষ্ণ, বলছে ওই 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 কৃষ্ণ, দে না দাঁড়িয়ে একটু একটু যেতে দে না আমায়। কিছুতেই যেতে দিচ্ছে না। তারপরে সেখান থেকে মাতা যশোমতী কি করলো জানো? মাতা যশোমতী জোর করে সেই নন্দ মহারাজকে সঙ্গে নিয়ে দ্বারে প্রবেশ করেছে। যখনই দ্বারে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে কি করলো না, সঙ্গে সঙ্গে মাতা যশোমতীর কেশমণ্ডল ধরে সেই দাড়ি দূরে ছুঁড়ে ফেলে দিল। যখনই ছুঁড়ে ফেলে দিল, তখনই চিৎকার করছে, মা আমার গোপাল। গোপাল গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে। মাতা যশোমতী মাটিতে গড়াগড়ি যাচ্ছে, আর গোপালে ডাকছে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল, একবার সারা দে সারা দে গোপাল, সারা দে। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনে যদি নয়ন হারা, কাঙালিনী বলে দিবি না সারা, নয়নের মনে যদি নয়ন সারালিনী গোল কি দিবি না সারা, নয়নের মনে যদি নয়ন হারা, সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে ও গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। আমি একা কাচ্ছি না, ওই দেখ গোপাল, গোপাল রে তোর বিনয়ে আমি একা কাঁদি না, ওই দেখ অদূরে তাকিয়ে দেখ, তোর বিনয়ে
শ্রীরাম সুদাম দাম বসুদাম তরুজি সখারা, এই ব্রজবাসিনী তারা যে কেউ ভালো নেই রে গোপাল। তোর বিরহে কাঁদে কাঁদে অলিকুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহে কাঁদে অলিকুল, শ্রীরাম সুদাম তারা কেঁদে ব্যাকুল। শারদে গোপাল শারদে, শারদে গোপাল শারদে, শারদে গোপাল শারদে, শারদে গোপাল শারদে, শারদে গোপাল শারদে। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল। গোপাল শারদে। দাদা বলাই দেখলো কি জানো, বলরাম দেখলো, এই দেখ কানাই, এই 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 দেখ তোর আসন কেন টলমল করছে, তুই যে আসনে বসে আছিস এই আসনটা কেন টলমল করছে, কেন টলমল করছে না, মাতা যশোমতী সে যে মাটির উপরে গড়াগড়ি যাচ্ছে, গোপাল গোপাল বলে চিৎকার করে কাঁদছে। বলে দাদা তুমি জানো না, শোনো দাদা, ওই দেখো ওই আমার ব্রজমণ্ডল হতে, ব্রজমণ্ডল হতে আমার মা এসেছে, আমাকে যেতে হবে দাদা, আমাকে যেতে হবে। সেখান থেকে ছুটছে কৃষ্ণ, সেখান থেকে ছুটছে মা, মা গো, মাতা যশোমতী যে মাটিতে শয়ন করে আছে, যেই গোপাল এসেছে, গোপাল এসে দেখলো তার মা মাটিতে, মাকে তুলে কি করলো জানো, মায়ের কোলে মাতা যশোমতীর কোলে বসেছে। যেই যশোমতীর কোলে বসেছে, তার যেখানে ভগবান আমার কৃষ্ণ যজ্ঞ করেছিল, যদি সেই যজ্ঞস্থল থেকে কৃষ্ণ চলে আসে, সবাই আর থাকবে সেখানে? কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা থাকবে সেখান থেকে? তাদের পিছনে পিছনে আমার ভগবানের পিছনে পিছনে সবাই ছুটে এসেছে। এসে যখন দেখে না একজন পাগলিনী ভিখারি, সেই ভিখারির কোলে আমাদের রাজা গিয়ে বসেছে। এ কি অবস্থা, একজন ভিখারির কোলে বসেছে। তখন রাজমাতা, নাম কি তার, রাজমাতা গো, যে রাজার মা অর্থাৎ দৈবকী রাজমাতা হয়ে গেছে। দৈবকী বলছে, এই কৃষ্ণ উঠে আয়, এখানে তোর বসা যাবে না, কারণ এর গায়ে কত ধুলাবালি, কত নোংরা আছে, তুই রাজা হয়ে এভাবে এভাবে করে বসিস নি, উঠে আয়। তা যেই দৈবকী হাতটা ধরে টান দিয়েছে, মা 100 বছর পরে কোলে পেয়েছে। মা ছাড়বে? মাতা যশোমতী ছাড়বে? তার ছেলেকে কোলে পেয়েছে, ছাড়বে? কেন ছাড়বে? কেন ছাড়বে? মাতা যশোমতী আমার কি করেছে জানো, জোর করে জড়িয়ে ধরেছে, গোপাল গোপাল আমি তো এই আজকের আর ছাড়বো না। এবারে মাতা যশোমতী বলছে আমার পুত্র, আমার ছেলে গোপাল, এদিকে দৈবকী বলছে আমার ছেলে মহারাজ কৃষ্ণ। তা বাবা একটা গন্ডগোল হয়ে গেছে, একটা ছেলে দুজন মা, গন্ডগোল হবে না? সবাই তো সমস্যায় পড়ে গেল, সবাই ছুটে এসেছে, মুনি ঋষি দেবতারা সবাই বলে আচ্ছা রাজা তো একজন, ছেলে একটাই ছেলে তাই না, একটা ছেলে দুজন মা হয় কি করি? এই দেখো তাহলে এক কাজ করো, শোনো শোনো শোনো, তোমাদেরকে একটা কাজ করতে হবে, আমরা সবাই একটা সিদ্ধান্ত করব, সেই সিদ্ধান্তটা কিন্তু তোমাদের সবাইকে মেনে নিতে হবে, যেই সিদ্ধান্ত হবে সেটা সবাইকে মানতে হবে।
দুজনকে মানতে হবে। বেশ ঠিক আছে, বলুন বলুন আপনাদের মুনি ঋষি দেবতারা তারা বলতে লাগলো কি না শোনো, যে গোপালের মা, যে কৃষ্ণের মা, তাকে পরীক্ষা দিতে হবে, এই দু মাকে পরীক্ষা দিতে হবে। বেশ, এদিকে জোর গলায় বলছে মাতা দৈবকী, বলে পরীক্ষা দিতে হলে আমি আগে দেবো, আমি রাজমাতা। কি কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে চড়িয়ায় উত্তম পথে সিঁড়ি হইতে পড়ে। এই বাবা দেওয়া আছে তো, লিখা আছে তো নাকি? লিখার বাইরে তো বলছি না। তাহলে বিকার যার মনের মধ্যে একবার বিকার হয়েছে সে গেছে রসাতলে, তাই না? নারদেরও বিকার হয়েছিল। আরে বিকার তো সবার মধ্যে, দেবতাদের পর্যন্ত বিকার হয়েছিল, তার জন্য তাদেরকে কষ্ট পেতে হয়েছিল। নারদের বিকার হয়নি বাবা, বিকার হয়েছিল। তার বিকারের জন্য ভগবান তাকে পরীক্ষা করেছিল। ভগবান পরীক্ষা করার জন্য ভগবান কি করেছিল না, ভগবান শয্যা নিয়েছিল, আর শয্যা নিয়ে ভগবানের ব্যাধি হয়েছিল। ব্যাধিটা কি? ব্যাধির নাম হলো শিরোপীড়া ব্যাধি, অসহ্য মাথার যন্ত্রণা। নারদকে পরীক্ষা করার জন্য করেছিল। তাহলে দেখুন, আজকের পরীক্ষা দিতে হবে, যেই বলেছে পরীক্ষা দিতে হবে তখন বলছে আমরা পরীক্ষা দিতে প্রস্তুত। দুই মা বলছে বেশ ঠিক আছে, তা পরীক্ষাটা আগে শুনে নাও কেমন ভাবে পরীক্ষাটা হবে। যে গোপালের প্রকৃত মা হবে, যে কৃষ্ণের মা হবে, এই কৃষ্ণের সম্মুখে একটা কাপড় নয়, 100 কাপড়। কত? 100 কাপড় মানে বস্ত্র দেওয়া হবে। আর তার সামনে থাকবে এক মা। যে প্রকৃত তার মা হবে, তার বক্ষ স্তনসুধা গিয়ে তার পুত্রের বদনে গিয়ে পড়বে। 100 বস্ত্র ভেদ করে পুত্রের বদনে যাবে। পরীক্ষা দিতে হবে, এই বলে পরীক্ষার প্রস্তুত হয়েছে। মাতা দৈবকী গিয়ে, রাজমাতা গিয়ে আগে বসেছে, আগে গিয়ে পরীক্ষা দেবে। যখনই পরীক্ষা দেবে তাহলে কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই বলে শুরু করে দিয়েছে আমার মা দৈবকী চেষ্টা। যখনই শুরু করেছে, কৃষ্ণের সম্মুখে 100 বস্ত্র দেওয়া আছে। ও মা যেই চেষ্টা করছে, একবার বারবার বারবার চেষ্টা করছে, চেষ্টা করতে করতে কি হলো না, 100 কাপড় তো, বস্ত্র তো দূরের কথা, একটা বস্ত্রকে ভেদ করতে পারলো না। তা এইভাবে যদি সময় নষ্ট হয়, রাত্রি হয়ে যাচ্ছে না বাবা? কি রাত্রি হলে হবে? ঠান্ডা খুব কম পড়েছে না খুব বেশি পড়েছে? পড়েনি? তাহলে এই শোনো শোনো, তুমি অনেকক্ষণ পরীক্ষা দিয়েছো, তোমাকে আর সময় দেওয়া যাবে না, উঠে এসো। মাতা দৈবকী উঠে এলো, এবারে যাও, তুমি যাও। এই বলে মাতা যশোমতী বসেছে। মাতা যশোমতী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আর মা যশোমতী, মা আমার, মা যশোমতী আমার একটাই কথা বলেছে, গোপালের, তুই তো জানিস গোপাল, আমি তোকে ছেড়ে এক বিন্দু থাকতে পারি না গোপাল। তাই বলি গোপাল, এই দেবতা এবং মুনি ঋষি সবার সামনে আমি যে তোর মা, তুই মা নামের মানে রাখিস গোপাল। আমি বলবো না, আমি একবারও বলবো না তুই আমার স্তন দুগ্ধ মারে। মা যশোমতী গোপালকে ভগবানকে জানিয়ে যেই বসেছে, বারবার নয়, মাকে বারবার চেষ্টা করতে হলো না। মা যেই একবার চেষ্টা করেছে, সেই একটা বস্ত্র নয়, 100 বস্ত্র সেই গোপালের বদনের সম্মুখে ছিল। সমস্ত বস্ত্র ভেদ করে গোপালের বদনে গিয়ে স্তনযুক্ত করছে। সবাই চিৎকার করছে, গোপালের মাতা যশোমতী কি, গোপালের মা যশোমতী কি, গোপালের মা যশোমতী কি, জয় গৌর প্রেমানন্দে। গোপালকে জড়িয়ে ধরেছে মা যশোমতী, আর একজন মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, রাজমাতা। গোপাল গিয়ে বলছে, মা তুমি কাঁদছো? এই তুমি কাঁদছো? শোনো শোনো, তোমাকে, তুমি কি জানো না মা, তুমি যে আমার মা যশোমতীকে কাঁদিয়েছে। কাঁদায়নি বাবা? কোন দিন কাঁদিয়েছিল? যেদিন আমি 14 বছরের জন্য বনবাসে গেছিলাম। তুমি ছিলে আমার বিমাতা কই কই,
আমাকে বিনা কারণে বিনা দোষে আমাকে তুমি কি করলে 14 বছরের জন্য বনবাসে পাঠালে, তাই না? আরে বনবাসে পাঠিয়ে তুমি গিয়েছিলে তোমার ছেলেকে রাজা করলে। তখন মা দৈব কি বলছে, শোন বাবা, আমি তোকে বনবাসে পাঠিয়েছিলাম, তোর মা কৌশল্যা কি বলেছিল জানিস আমাকে? যে রামের মা হওয়া এত সোজা নয়। সেদিন থেকে আমি তোকে ডেকেছিলাম। কেন মা? আমি যখন বনবাস কালে 14 বছর বনবাস কাটিয়ে আমি তো আমার মায়ের কাছে আসিনি, আমি তোমার কাছে এসেছিলাম। বলো, আমি তোমার হাত থেকে বরণ নিইনি। আমি বিমাতা কই যেদিন আমার মা কৌশল্যা যেদিন ছুটে গেল বরণ নিয়ে, সেদিন মাকে বলেছিল, মা না না, আমি তোমার কাছে বরণ নেবো না, আমার বিমাতা কই কাছে যাবো, আমার মায়ের কাছে বরণ নেব। আর সেদিন তোমার কক্ষে বসেছিল। কেন রাম? কেন রে? সেদিন আমি কক্ষে বসে বসে আমি তোর একটা চিত্রপটের কাছে বসে বসে বলেছিলাম, হরি রাম, আজকের আমি তোকে গর্বে ধরতে পারিনি, তোকে যে আমি গর্বে ধরতে চাই। কারণ তোর মা বারবার বলে রামকে গর্বে ধরা এত সোজা নয়। কেন মা? সেদিন যখন তুমি বলেছিলে, সেদিন আমি তোমায় বলেছিলাম, মাগো তোমার মনের বাসনা পূর্ণ হবে। সেদিন বলেছিলাম তোমার মনের বাসনা পূর্ণ হবে। আর তুমি কি বললে? আমি তোকে কোলে পেতে চাই। কিন্তু আমি আরেকটা কথা বলেছিলাম, যে তোমার মনের বাসনা পূর্ণ হবে, আমি তোমার গর্ভে আসবো ঠিকই, কিন্তু মাগো আমি তোমার কাছে থাকবো না। আমার মা কৌশল্যার কাছে চলে যাও। আমার মা কৌশল্যা তো আর কেউ নয়, আমার মা কৌশল্যা হলো এই দাপর যুগে গৌর হরি হরি। তাই আমার মা কৌশল্যার কাছে আমি ফিরে যাব। সেদিন তুমি কি বলেছিলে? সেদিন মাতা তুমি সেদিন বলেছিলে, ওরে রাম, একবার তুই শুধু আমার গর্ভে আয়। তারপরে দেখছি সেদিন তুমি তো আমাকে একবারও বলোনি যে তুই আমার স্তনদুগ্ধ পান করবি। মাগো, হ্যাঁ, সত্যযুগে উনি ছিলেন ধরাদেবী নিজের স্তনবন্ধক দিয়ে অতিথি ব্রাহ্মণদের সেবা দিয়েছিলেন মাতা যশোমতী। সেই সত্যযুগ থেকে ভগবানকে লাভ করেছে। গৌর হরি বল। তা মা, তুমি কাঁদছো, তোমাকে আরো কাঁদতে হবে, তোমাকে আরো কাঁদতে হবে। শোনো, এই তোমার কি কান্না? তুমি আসবে আগে তো কলিযুগে, আর সেই কলিযুগে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, তোমার নাম হবে গুন্ডিজা দেবী। আজকে তুমি আমাকে ত্রেতা যুগে যেমন 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে, সেদিন আমার মা কৌশল্যা কেঁদেছিল। সেদিন থেকে তোমাকে যে বলা আছে, মা গো, তোমাকে আরো কাঁদতে হবে। সেই কলিযুগে তোমার 18টি সন্তান, 18 সন্তান এক এক করে সবাই চলে যাবে। ওই 18 সন্তানকে রাজা ইন্দ্রদুম্ন এবং গুন্ডিজা দুজনে মিলে বলি দিয়েছিল। আর বলি দিয়েছিল সেদিন থেকে সেই 18টি ছেলে 18টি নালাতে পরিণত হয়ে গেছে। জগন্নাথ মন্দিরে যাবেন, যারা পুরীধাম শ্রীক্ষেত্র পুরীধামে গেছেন, তারা দেখবেন 18টি নালা রয়েছে, দর্শন করেছে সেদিন দেবী। আর তুমি জানতে পারবে, মাগো, পুত্র শোকের জ্বালাটা কি। ওরে কৃষ্ণ, এই কারণে আমার তুই কাঁদালি বাবা। মাগো, কাঁদালে কাঁদতে হয়, তুমি কাঁদিয়েছো, তোমাকে কাঁদতে হবে না। রাই গৌর হরি হরি বল। বেশ মাগো, তুমি আমার মা। আজকে আমার মা যশোমতী, এই যে যশোমতী, তো আর কেউ নয়, ত্রেতা যুগের কৌশল্যা মাতা যশোমতী। এই মা আমার কলিযুগে আমি মায়ের কোলে আসবো। আমার মা হবে শচী ঠাকুরার। আমি শচী দেবী, আমার এই মায়ের গর্ভে আমি আবার আসবো। নদী আর চাঁদ নিমাই রূপে
সেই দেবতা এবং ঋষিগণ সবাই দর্শন করলো। আজকের ভগবানকে নিয়ে গেল, সবাইকে সঙ্গে করে নিয়ে গেল, কিন্তু ভগবান গিয়ে সিংহাসনে বসলো এবং এই যজ্ঞস্থলে উপস্থিত হয়েছে। এখানে সবাই উপস্থিত হয়ে গেছে, এমনকি ব্রজবাসিনীরাও কিছু কিছু করে আস্তে আস্তে করে চলে আসছে, কিন্তু এখনো কে আসেনি গো? একটু হাত তুলে বলুন, কে আসেনি এখনো? যার জন্য বাকি আছে তিনি হলেন রাধা ঠাকুর রানী। তাকে তো আনতে হবে নাকি? শ্রীমতী রাধারানী আছে কোথায়? শ্রীমতী রাধারানী এখন সে বৃন্দাবনে, আর শ্রীমতী রাধারানীকে ঘিরে আছে তার সখীরা, আর শ্রীমতী রাধারানী তার সখীদেরকে দেখছে আর একবার করে উচ্ছিত হচ্ছে আর গুনগুন করে বলছে, সখী ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিনে সখী কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিরহে কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিহানি সখী বল গো তোরা। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিরহে রাধা কইও গিয়া, ভ্রমর রে ভ্রমর বধুর কাছে গিয়া, বধুর কাছে গিয়া, ভ্রমর রে ভ্রমর বধুর কাছে গিয়া, বধুর কাছে গিয়া, আমি রাধা ময়রা যাইব কৃষ্ণ হারা হইয়া রে সখী বল গো তোরা। ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিরহে রাধা কইও গিয়া, কইও গিয়া, ভ্রমর রে আগে যদি জানতাম রে ভ্রমর বধুকে জানিয়া, ভ্রমর রে আগে যদি জানতাম বধু বধুরে কইয়া, ভ্রমর রে আগে যদি জানতাম যে ভ্রমর যাবি রে ছাড়িয়া, ভ্রমর রে আগে যদি জানতাম ভ্রমর যাবি রে ছাড়িয়া, মাতার কেশ দুভা কইরা রাখিতাম বাঁধিয়া রে সখী বল গো তোরা। ভ্রমর কইয়া কইয়া নিতাই গৌর প্রেমানন্দে হইব রাধা কইও গিয়া, ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিরহে রাধা
শ্রীমতী রাধারানী তার সখীদেরকে নিয়ে এইভাবে বিলাপ করছে আর বলছে, সখী রে সখী, আমার বধূ যে গেল, সে বলে গেল আজ যাচ্ছি কাল ফিরে আসবো। আমার বধূ যে এখনো ফিরে এলো না। কিন্তু আমি যদি এখান থেকে আমি যদি আর না থাকি, ওই রাধে, এমন করে বলিস না রাধে, এমন করে বলিস না। বলি সখী রে, আমি যদি না থাকি তোরা কি করবি জানিস? বলি সখী, তুই কি বলছিস? বলি শোন সখী, তাই আমি বলি, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম, প্রাণ সখী রে, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম, প্রাণ সখী রে, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম, প্রাণ সখী রে, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম, প্রাণ সখী রে, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম। আমার মদন হলে আমার মদন হলি না পুরায়ও না ভাসাইও, আমার মরণ হলে না পড়াইও না ভাষাইও জলে, আমার মদন হলি না পুরায়ও না ভাসাইও, আমার মরণ হলে না পড়াইও না ভাষাইও, তুলে রেখে তোমালেরই ডালে, তুলে রেখে তোমালেরই ডালে, অঙ্গে লিখো রাধা কৃষ্ণ নাম, কেন সখী মরিলে শোনাই ও কৃষ্ণ নাম, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম, প্রাণ সখী রে, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম, প্রাণ সখী রে, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম। এই সখী, আমি যেদিন থাকবো না সেদিন কি করবি জানিস সখী? বলিস তোরা কালায় গিয়া, কালাকে গো, তাকে কালা বলছি, কালা হলো আমার জগৎ চিন্তামণি কৃষ্ণচন্দ্র। তাই বলিস তোরা কালায় গিয়া, কালা থাকে খুব জ্বালইয়া, বলিস তোরা কালাই গিয়া, কালা থাকে খুব জ্বালইয়া, ওরে বলিস তোরা কালাই গিয়া, কালা থাকে খুব জানইয়া, মরেছে প্রাণ বিরহীন দাই, প্রাণ সখী রে, মরিলে শোনাই ও কৃষ্ণ নাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, শোনাই ও কৃষ্ণ নাম, প্রাণ সখী রে, মরিলে শোনাই ও
কৃষ্ণ মরিলে শোনাইও কৃষ্ণ মরিলে শোনাইও কৃষ্ণ না। শ্রীমতী রাধারানী সখীদের নিয়ে এইভাবে বিলাপ করছে। আর ব্রজবাসিনী সবাই দলে দলে যাচ্ছে কোথায় না তাদের সেই কানাই সেই প্রভাসের তীর্থে রয়েছে। আর সখীরা সবাই জানতে পারলো কি যে তাদের 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 সখা তাদের কৃষ্ণ সে যজ্ঞ করছে। তাই রাধারানীকে বলছে সখী আর আমাদের কোনো চিন্তা নেই, আর আমাদের কোনো ভাবনা নেই। শোন শোন শোন, তোর প্রাণবধূ তোর জন্য অপেক্ষা করে বসে আছে, তোকে যেতে হবে, তোকে যেতে হবে। বলে সখী আমি কেমন করে যাই, শাশুড়ি ননদি। বলি শোন সখী তোকে সমস্ত কিছু ত্যাগ করে তোকে যে যেতে হবে। বলছে আমি আমার বধূর জন্য সব কিছু ত্যাগ করতে পারি, আমার বধূর জন্য সব কিছু ত্যাগ করেছি। বেশ সখী তাহলে তোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আজকের সখীরা সবাই সুন্দর করে শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দিল। রাধারানী সুন্দর করে সেজে আজকে যাবে তার প্রাণবধূর দর্শনে। যেই রাধারানী যেতে যাবে এদিকে জটিলা কুটিলা এরাও সামনে এসে দাঁড়িয়েছে। তখন বলছে আমাদের পথ ছাড়ো, কারণ আমাদের যেতে হবে। ওই বংশীধ্বনি হচ্ছে আমার বধূর কাছে, আমার বধূর কাছে আমায় যেতে হবে। শুধু রাধারানী নয়, সখীরা নয়, সারা বৃন্দাবনে এমনকি সেই জটিলা কুটিলা সহ তারা সবাই চলেছে। শ্রীমতী রাধারানী যাচ্ছে, আপনারা সবাই যাবেন তো নাকি? যাবেন তো? রাধে তাহলে সবাইকে বলতে হবে রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, মধুময় শ্রী বৃন্দাবন ধাম কি, হরিবাসর কি, কমিটি মন্ডলী কি, গ্রামবাসী কি, সবার শীত পাচ্ছে কি? শীত পাইনি? গৌর হরি বল। তাহলে সবাই একসঙ্গে তালি দেব আর সেই প্রভাসের তিনি শ্রীমতী রাধা কৃষ্ণের একত্রিত হয়ে মিলন করব। তা বসে বসে না, সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একসঙ্গে। আমার শ্রীমতী রাধারানী সখীদের সবার সঙ্গে চলেছে, কেমন ভাবে যাচ্ছে দেখো দেখো। রাধা কি পায়েলে, রাধা কি পায়েলে চমচম বাজে, চমচম বাজে পাইলে রাধা রানী নাচে সামনে রে। सामने रे राधे राधे राधा की समी बंसी वाला, सामने रे राधा 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 की समी बंसी वाला। सबाई हरि बोल हरि बोल। সবাই রাধা কি পায়েলে ছমছম বাজে, ছমছম বাজে পায়েলে রাধা রানী নাচে সামনে রে, সামনে রে রাধা 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 কি সামনে বংশী वाला, সামনে রে রাধা 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 কি সামনে বংশী वाला।
वाला तबे ना कोई बहाना राधा कृष्ण में बंसी वाला छम छम बाजे मेरे सामू आदि आदि राधा प्यार छम छम बाजे मेरे राधे आदि अब की कोई बहाना राधा की समी बंसी वाला अब ना कोई बहाना राधा की समी बंसी वाला राधा कृष्ण में बंसी वाला सामने रे राधा 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 रे बंसी बाजा इदाई गौर प्रेमानंदे हरे सामने रे राधा 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 रे बंसी बाजा सामने रे राधा राधा बंसी बाजा राधा रानी की राधा रानी की राधा रानी की আজকে শ্রীমতী রাধা রানী আজকে সখীদের সঙ্গে এসে সেই ভগবান শ্রীকৃষ্ণের বামে এসে দাঁড়ালো এখানে সেই প্রভাস তীর্থে রাধা কৃষ্ণের মিলন এখানে অনুমতি দেন এখানে বিশ্রাম দিচ্ছি আজকে রাধা কৃষ্ণ দুজনেই যুগলে দাঁড়ালো আর ভক্তরা সবাই চাঁদ বদলে সবাই হরি হরি বলতে লাগলো জয় রাধে জয় নিতাই শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী উলুধ্বনি শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী রাধে গো রাধে গো রাধে গো রাধে গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী চৌদিকেতে ভক্তগণ বলছে হরি হরি গো বলছে হরি হরি চৌদিকেতে চৌদিকেতে ভক্তগণ বলছে হরি হরি গো বলছে হরি হরি চৌদিকেতে ভক্তগণ বলছে হরি হরি গো বলছে হরি হরি ভক্তগণ বলছে হরি হরি গো বলছে হরি হরি শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী নিতাই গৌর প্রেমানন্দে হরে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী